আসসালামু আলাইকুম, শুভ সময় সবাইকে। আমার এই পোস্টটা দেখার পর প্লাস আমার কিছু ভিডিও দেখার পর অনেকেই জানতে চেয়েছেন যে আমি আসলে কিভাবে হেয়ার কেয়ার করি। আসলে হলে থাকলে সেভাবে হেয়ার কেয়ার করার সুযোগ হয় না, তবুও আমি আজকে আপনার সাথে খুব ইজি একটা রেমেডি শেয়ার করছি। এর জন্য প্রথমে আমরা একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব, এরপরে আমরা নিয়ে নেব পেঁয়াজ। আপনাদের চুলের লেন্থ এবং চুলের ঘনত্ব অনুযায়ী আপনারা কতটুকু দরকার পেঁয়াজ নেবেন এবং এভাবে শিলনোড়া দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে থেতলে নেবেন। এরপরে থেতলানো পেঁয়াজটাকে সম্পূর্ণটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিলেই ভিতরের রসটা বেরিয়ে আসবে। আমরা এই চুলে অ্যাপ্লাইয়ের জন্য শুধুমাত্র ভিতরের রসটা ইউজ করব, বাকি অংশটা ইউজ করব না। আমি হলের শিলনোড়া দিয়ে কাজটা করে নিচ্ছিলাম। যদি আপনাদের বাসায় হামানদিস্তা থাকে তাহলে আপনারা চাইলে হামানদিস্তা ব্যবহার করতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে শিলনোড়া দিয়ে পেঁয়াজটা ভালোভাবে থেতলে নেব। এরপর এই পুরো থেতলানো পেঁয়াজটা হাতের মুঠোয় নিয়ে ভালো মতো চাপ দিলে ভিতরে রসটা বেরিয়ে আসবে এবং আমরা এই রসটাই শুধুমাত্র ইউজ করব চুলে অ্যাপ্লাইয়ের জন্য। এবার আবারও আমরা মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা এটা চুলে অ্যাপ্লাই করব। চুলে অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আমরা ছোট ছোট সেকশন করে নেব চুলে। সেকশন করে নেওয়ার পর এই মিক্সারটা হাতে নিয়ে আমরা ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। খুব ভালো মতো স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে হবে যাতে পুরো মাথাটা কাভার হয়ে যায়। অ্যাপ্লাই করার পরে আপনারা চাইলে ভালো মতো মাথাটা ম্যাসাজ করতে পারেন, এতে করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো। এবং ভালো মতো অ্যাপ্লাই করার পর আমরা 2 ঘন্টা রেখে দেব। রাখার পরে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ওয়াশ করে নেব। এই দেখুন আমি চুলটা ওয়াশ করে নিয়েছি এবং চুলটা কতটা হেলদি দেখাচ্ছে। আসলে পেঁয়াজ হচ্ছে চুল গজানোর জন্য খুবই ভালো। এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন যে পেঁয়াজ আসলে চুল গজাতে খুব সাহায্য করে। যাদের চুল পড়ে যাচ্ছে তারা এটা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে এবং কি হয় আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।